গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে হাজির করেছি। আজকের ব্লগটা কিসের ওপর বলো তো? পুরোটা দিন শত ব্যস্ততার মধ্যেও ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই। এইখানেতে একটা কথা বলবো, এখানেতে আমি তো সেই রকম কোনো কিছু আজকে আয়োজন করতে পারিনি। তো এই আয়োজনটা পুরোটাই মা করে দিয়েছিল। আর দাদারা এসেছিল, তো দাদারা আমার বাড়িতেই এসেছিল, মানে আমার বাপের বাড়িতেই এসেছিল। তারপরে এদিকে মিষ্টি দেখো, ওর দাদাকে ফোঁটা দিচ্ছে। তো ফোঁটা দিচ্ছে একটা এখানে একটা ওখানে করে, তো এই খুবই হাসাহাসি হলো। সত্যি আজকের দিনটা প্রত্যেকটা মেয়ের কাছেই একটা সারা বছর অপেক্ষা করার পর এই দিনটার অপেক্ষায় কিন্তু প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ভাই বোন অপেক্ষায় থাকে। আমার কিন্তু একটা দুটো দাদা নয়, আমার প্রচুর দাদা, একদম ডজন ধরে। তো যাই হোক, সবাই আসতে পারেনি। তো সবাই কর্মে ব্যস্ত আছে, কাজে কর্মে ব্যস্ত আছে, সেই জন্য সবাই আসতে পারেনি। যারা এসেছে তাদেরকে আমি ফোঁটা দিলাম। তো বেশ ভালো লাগলো দিনটা। সকালে ভাবলাম হয়তো কেউ আসতে পারবে না, না অনেক কাজের মাঝে সবাই যে এসেছে, প্রত্যেকে না আসতে পারলেও কিছুজন যে এসেছে, এটা আমার খুবই ভালো লাগছে। আর এই অসুস্থতার মধ্যে যে তারা যে মনে রেখেছে এই দিনটা, সত্যি আমার কাছে অনেক বড় একটা পাওয়া। প্রতিটা বছর এই অপেক্ষায় থাকি, কারণ নিজের তো আমরা তো দুই বোন, আমাদের তো নিজের ভাই নেই, কিন্তু এই মাসির ছেলে, মামার ছেলে, জেঠুর ছেলে, কাকুর ছেলে, সবাইকে নিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটে। আর এতটা ভালো কাটবে আমি সত্যিই ভাবিনি। তবুও আমার মন খারাপের জায়গা অসীম। তো অনেক অনেক দাদারা আসতে পারেনি, ভাই আসতে পারেনি। তো সেই জন্য মনটা বেশ খারাপ ছিল। তারপরেই ভাইদেরকে অল্প খাওয়া দাওয়া করালাম। তারপরে ওরা কিছুক্ষণ পরেই কিন্তু বাড়ি চলে গেল। আর বাকি দাদারা সবাই এসেছিল, এসে ফোঁটা নিয়েই কিন্তু চলে গেছিলো। খাওয়া দাওয়া সেরকম একটা করতে পারেনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।